আমার কপালে আর বুঝি নাতি পুতির মুখ দেখার সুখ জুটবে না। এই আফসোস নিয়েই আমাকে কোনদিন মরতে হবে। আরে সকাল সকাল কিসব অলক্ষণে কথাবার্তা বলছো তুমি গিন্নি? ঠিকই তো বলেছি, ভুল তো কিছু বলিনি আমি। ঘরে তিনটে জোয়ান ছেলে থাকতে আমাকে এখনো রান্না বান্না করে খেতে হয়, আর ছেলেরা গায়ে বাতাস লাগিয়ে শহরে থাকে। আরে ছেলেরা তো শহরে চাকরি করতে গেছে গিন্নি, ছুটি পেলেই তো আবার চলে আসবে। এবারে ওরা বাড়ি এলে আমি আর যেতে দিচ্ছি না। বিয়ে করে এবারে ওদেরকেও সংসারী হতে হবে, এই আমার শেষ কথা। তোমার ছেলেদের কি করলে ভালো হবে সেটা তুমিই জানো, যেটা ভালো মনে হয় করো। তিনজনকেই আমি একসাথে বিয়ে দেব, দরকার পড়লে এক বাড়িতে বিয়ে দেব আমার তিন ছেলেকে। দিনকাল যা পড়েছে তাতে করে আমাদের ছেলেদের জন্য ভালো সুপাত্রী কোথায় পাবে তুমি? পাত্রীর অভাব হবে না, গ্রামেই একটু ভালো মতো খুঁজলে অনেক পাত্রী পাওয়া যাবে। শুধু তাদের দোষ গুণ বিচার করলেই বোঝা যাবে কে এই মোড়ল বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। বেশ, তো তুমি তাহলে তোমার চিরুনি অভিযান চালু করে দাও। আমি একা না বাপু, আমার সাথে তুমিও থাকবে। হ্যাঁ, আমি আবার এসবের মধ্যে গিয়ে কি করব শুনি? সব সময় আমার বাড়ির জন্য কি ভালো হবে সেটা তো তুমি নির্ধারণ করে এসেছো, এখানে আমি গিয়ে আবার কি করব? আছে, অনেক কাজ আছে যেগুলো তোমাকে ছাড়া হবে না। আচ্ছা, সে দেখা যাবেক্ষণ। এখন আমাকে দুটো খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। আমাকে আবার জমি জমার হিসেবপত্র নিয়ে বসতে হবে। ঠিক আছে, এবার খাবার ঘরে চলো, তোমাকে খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কি রে মায়া, ছায়াকে দেখতে পাচ্ছি না যে? সেই সকালে উঠে কোথায় বেরোলো আবার? কোথাও বেরোয়নি, আমি ওকে কাজে পাঠিয়েছি দিদি। কি কাজে পাঠিয়েছিস? ওকে নদীর ঘাটে পাঠিয়েছি জল আনার জন্য, আর সেই সাথে বলেছি গয়া পিসির বাড়ি থেকে কয়েকটা শাক নিয়ে আসতে। গয়া পিসি কি এই সময় বাড়িতে থাকবে? সে তো সকাল হলেই ভিক্ষে করতে বেরিয়ে যায়। না থাকলে আর কি করব বলো, ঘরের পিছনে কয়েকটা কচু গাছ হয়েছে দেখেছি, সেখান থেকে কয়েকটা কচু শাক তুলে এনে না হয় এখন রান্না করব। তা মায়া, বাবা কোথায় গেছে রে? বাবাকেও তো সকাল থেকেই দেখতে পাচ্ছি না। বাবা তো বললো একটু হাটের দিকে যাবে, কি সব কাজ আছে নাকি, কিন্তু আমাকে সেভাবে কিছু বলে যায়নি। এদিকে সকালে যে রান্না করেছি বাবার জন্য, বাবা না খেয়েই হাটে চলে গেছে। কখন ফিরবে কে জানে। বাবা চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না দিদি। বাবা জানে যে বাবাকে রেখে আমরা কখনো একবেলার ভাতও মুখে তুলতে পারি না। সেই ছোটবেলায় মাকে হারালাম, আর সেই থেকেই বাবা একা আমাদের লালন পালন করেছেন। মায়ের অভাব কখনোই বুঝতে দেননি আমাদেরকে। সেই জন্যই তো বলি, আমাদের বাবা হওয়ার সাথে সাথে উনি আমাদের মাও। মা বাবা দুজনের দায়িত্ব সমানভাবে পালন করে আসছেন। এটা তুই একদম ঠিক বলেছিস রে মায়া। জন্মের পর থেকে বাবা আমাদের কোনো কিছুর অভাব হতে দেননি। হয়তো আমাদের বাবা গরিব হতে পারে, কিন্তু মনের দিক থেকে আমাদের বাবাই সেরা। আমাদেরকে তো এখনো পর্যন্ত পড়ালেখা করিয়ে উনি মানুষ করছেন, তার উপরে একা হাতে সংসারের সব দিক একা সামলাচ্ছেন। কি রে দিদি, আমাকে একা একা নদীর ঘাটে পাঠিয়ে তোরা দুজন এখানে বসে গল্প জুড়েছিস দেখছি। কি আর করব, তুই এলেই না তরকারি রান্না বসাবো। তোর আসতে দেরি হচ্ছে বলেই না আমরা সংসারে টুকিটাকি কথা বলছিলাম। তাই বলে আমাকে রেখেই তোরা গল্প শুরু করে দিবি? এখন আবার প্রথম থেকে বল, আমিও শুনবো তোরা কি গল্প করছিলি। আরে বোকা মেয়ে, আমরা রূপকথার গল্প করছি না যে আবার প্রথম থেকে শুরু করব। আমরা তো সংসারের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। তা পাট শাক কোথায় পেলি রে ছায়া? তোকে তো গয়া পিসির বাড়ি থেকে আমি লাউ শাক আনতে বলেছিলাম। পিসি বাড়ি থাকলে তবে না লাউ শাক আনবো? সে তো সেই সকালেই পাড়ায় বেরিয়ে গেছে। ফেরার পথে ভূপেন কাকা দেখলাম মাঠ থেকে পাট শাক নিয়ে যাচ্ছে, তাই কাকার কাছ থেকে কয়েকটা শাক চেয়ে আনলাম।
খুব ভালো করেছিস। এখন তাড়াতাড়ি শাকগুলো কেটে ধুয়ে ফেল দেখি তোরা। বাবা আবার একটু বাদেই চলে এলে বাবাকে খেতে দিতে হবে। না জানি বাড়িতে ওরা কি করছে। আমি তো সেই সকালই কিছু না জানিয়ে চলে এসেছি। এখন বাড়িতে গেলেই তো 3 বোনে মিলে আমাকে ধরবে। রামু দাদা, আরে ও রামু দাদা, এত হনহনিয়ে চললে কোথায় শুনি? জমিতে কি পাকা ধানে ষাঁড় লেগেছে নাকি? না রে হারান, আমার তো জমি জমা তেমন নেই। জমি বলতে তো উত্তরের ওই 1 খণ্ড জমি আছে কেবল। তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ শুনি? বাড়িতে যাচ্ছি রে হারান। সকালে মেয়েদের কিছু না বলেই হাটে বেরিয়েছিলাম একটা কাজে। আমি না গেলে আমার মেয়েরা না খেয়ে বসে থাকবে। কেন কেন না খেয়ে বসে থাকবে কেন? আমাকে না খাওয়ানো অবধি ওরা কেউ কিচ্ছু মুখে তুলবে না। আর আমি না খেয়ে আছি এখনো, তার মানে ওরাও সকাল থেকে কিছুই খায়নি। কপাল করে 3টে মেয়ে পেয়েছো তুমি, এই যে সাক্ষাৎ ঘরের লক্ষ্মী। সে বলতেই পারিস। আমার 3 মেয়ে যেমন রূপবতী তেমন গুণের কোনো শেষ নাই তাদের। আমার মেয়েরা আমার ঘরের লক্ষ্মী। তোমার মতো কপাল কজনের হয় বলো? ভাগ্য গুণে তুমি তোমার মেয়েদেরকে পেয়েছো। আর তাছাড়া সারা গায়ে তোমার প্রশংসাও কম হয় না দাদা। একা হাতে 3 মেয়েকে লেখাপড়া করিয়ে মানুষ করেছো। কি আর করব, ওর মা মারা যাবার পরে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করবার ইচ্ছে হয়নি। পাছে সৎমা এসে এদের যদি আবার দেখতে না পারে। তুমি একদিনের ফল ঠিকই পাবে দাদা, দেখো বিধাতা তোমার সব মনের ইচ্ছে পূরণ করুক। হ্যাঁ রে, এখন মেয়েদেরকে ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারলেই আমার শান্তি। আজকে যাই রে হারান, মেয়েরা আবার আমার যেতে দেরি হলে দুশ্চিন্তা করবে। ঠিক আছে, এসো দাদা। কি রে মায়া, তুই না বললি বাবা হাটের দিকে হাঁটতে গেছে? তা বাবার তো এখনো ফেরার নাম নেই। কি জানি দিদি, আমাকে তো সকালে সেটাই বলে গেল। এখন হাটের কথা বলে অন্য কোথাও গেল কিনা কে জানে। বাবা তো ভালো করেই জানে বাবাকে না খাইয়ে আমরা কেউ ভাত খাই না। বাবা ঠিক সময় মতো চলে আসবে, দেখিস দিদি। আর কখন আসবে বাবা? এদিকে যে সকাল গড়িয়ে একেবারে দুপুর হতে চললো। সকালের খাবার কি দুপুরে খাবে নাকি? বাবা হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। ওই তো বাবা চলে এসেছে। কি গো বাবা, তুমি সেই সকালে আমাকে বললে হাঁটতে বেরাচ্ছ, তা হেঁটে আসতে বুঝি এত সময় লাগে? বাবা তুমি জানো না, আমরা তোমাকে ছাড়া কেউ খাবার খাই না। তোমার জন্য সেই সকাল থেকেই খাবার নিয়ে বসে আছি আমরা। বাবা তুমি কোথায় গিয়েছিলে? তোরা আমাকে একটু সময় তো দিবি সব বলবার জন্য। ও বাবা, আমি আসলে আজকে হাটের দিকে হাঁটতে গেছিলাম। পথে হারানের সাথে দেখা হলো অনেকদিন বাদে, তাই একটু সুখ দুঃখের গল্প করে এলাম। তার জন্য নাওয়া খাওয়া সব ভুলে গল্প করতে হবে বুঝি? এদিকে আমরা যে তোমার পথ চেয়ে বসে আছি, সেদিকে খেয়াল আছে তোমার? সেই জন্যই তো তাড়াহুড়ো করে বাড়িতে চলে এলাম রে মা। তোদের হাতের রান্না না খেলে যে আমারও ভালো লাগে না। তোদের রান্নার হাত তো একদম তোদের মায়ের মতো হয়েছে। নাও, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেতে বসো এখানে। তোমার খাওয়া হলে আমরাও খাবো। আজকে আমরা সবাই একসাথেই খাবো। ঠিক আছে বাবা, আজকে তাহলে আমরা সবাই মিলে একসাথেই খাবো। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনো বাবুর ঘুম থেকে ওঠার নাম নেই। বলি আজকে কি আর মাঠে যাবে না নাকি? কি হয়েছে গিন্নি? সকাল সকাল আমার চেঁচামেচি শুরু করে দিচ্ছ কেন? হ্যাঁ, তোমার জন্য তো একটু ঘুমিয়েও শান্তি নেই দেখছি। শান্তি কি করে থাকবে শুনি? শান্তির কাজ করলে তবে না শান্তি থাকবে। বলি 2 দিন আগেই যে জমিতে ধান বুনলে, তা এখন তো খরার সময়। জমিতে জলসেচ না দিলে সেগুলো কি বাঁচবে? বাবা, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখছি। আমার জমিতে কখন কি করতে হবে সেটা আমার জানা আছে, তোমাকে এত জ্ঞান দিতে হবে না।
দরদ তো থাকবেই। বাবার বাড়ি থেকে আমাকে দিয়ে জমি চাষের জন্য টাকা আনানোর সময় মনে ছিল না এসব? টাকা দিয়েছো বলে মাথা কিনে নিয়েছো নাকি? সময় মতো সব টাকা আমি শোধ করে দেবো বলেছি তো। প্রতিবারই তো টাকা নেওয়ার পরে এমন করে কথা শোনাও, কিন্তু টাকা দেওয়ার বেলায় তো আর এসব মনে থাকে না। তখন তো সব নীতি কথাই তুমি ভুলে যাও। এবারে আর ভুলবো না। তোমার জ্বালাই কি আর বলবার উপায় আছে? মনে করিয়ে দেবার জন্য তুমি আছো তো। আমার বাবার কষ্টের টাকা যখন তোমাকে দেওয়ার পরেও কথা শুনতে হয়, তখন আমি মোটেই চুপ থাকতে পারি না। তো যাও না, চুপ না থেকে গ্রামে ঢেরা পিটিয়ে এসো, সারা গ্রামকে জানিয়ে এসো। দরকার পড়লে তাই যাব। এখন বেশি কথা না বলে মাঠে যাও তো দেখি। কথায় বড্ড পটু, কিন্তু কাজের বেলায় অন্তঃসার শূন্য একেবারে। বেশ, আমি যাচ্ছি কাজে। আমাকে আগে দুটো খেতে দেবে তো নাকি? আমি এত খেতে দিতে পারবো না, পারলে নিজেরটা নিয়ে নিজে খেয়ে নাও। কি সংসার করতে এলাম রে বাবা, দুটো ভাত খেয়েও শান্তি নেই। তা থাকবে কি করে? শান্তির কাজ করলে তবে না শান্তি থাকবে। না, এখানে থাকলে আমার আর মাঠে যাওয়া হবে না। আমার ভাত আমি নিজেই বেড়ে খাচ্ছি। তোর বাবা, কি গো, খাবে না নাকি তুমি? তোমাকে কি আবার নতুন জামাই সাজিয়ে আমায় ডেকে আনতে হবে নাকি? আমার গিন্নির জন্য না হয় আরো একবার নতুন জামাই সাজলাম, সমস্যা কি? শখ দেখলে আর বাঁচি না। পুরো বয়সে মিনসের ভীমরতি ধরেছে দেখো। ছেলেদেরকে বর সাজানোর বয়সে মিনসের আবার নিজের বর সাজতে বড্ড ইচ্ছা করছে দেখছি। সে তোমার জন্য আমি সাজতেই পারি গিন্নি। আরে 10টা না 5টা না, আমার একটা মাত্র গিন্নি তুমি। থাক বাপু, হয়েছে। তুমি যে আমার জন্য কি করতে পারো তা আমার জানা আছে। ছেলেগুলোকে বিয়ে দিয়ে সংসারই করতে পারলে না, তার আবার বড় বড় কথা। কালই আমি গ্রামে লোক পাঠিয়ে দেব আমার ছেলেদের পাত্রী খোঁজবার জন্য। কয়েকদিনের মাঝেই আমি আমার ছেলেদের বিয়ে দেবো। এবার তুমি খুশি তো? আমার ঘরে 3 বউ না ওঠা পর্যন্ত আমি খুশি হতে পারছি না। আর তার থেকে বড় কথা হলো, মেয়ে আমরা নিজেরা গিয়ে দেখে আসবো। কেন আগে নিজে যেতে চাও কেন? উমা, আমার সংসারের জন্য যে বউরা আসবে তারা কেমন বুদ্ধিমতী, কেমন গুণবতী, সেটা আমাদেরকে জানতে হবে না? আরে সে না হয় জানলে, কিন্তু আমরা গেলে তো আমাদের সামনে ভালো গুণগুলোই দেখাবে তারা। সেই উপায় আমি ভেবে রেখেছি। সময় হলে তুমি সব দেখতে পাবে। আগে শুধু মেয়ের খোঁজ পাই, তারপর যা করার ঠিক করব। কিন্তু একই সময়ে 3 ছেলের জন্য একসাথে মেয়ে কোথায় পাই বলো তো গিন্নি? আছে আছে, আমাদের গ্রামে অনেক মেয়ে আছে। তার জন্য তোমাকে ভালো মতন খোঁজ খবর নিতে হবে তো। বেশ, আমি তবে কালই খোঁজ লাগিয়ে দেব। কালকের মধ্যেই মেয়ে খুঁজে বের করব। এই কথা যেন মনে থাকে। তুমি আমার কাছে কিছু চেয়েছো আর সেটা পাওনি, তা কখনো হয়েছে নাকি? তোমার কথা আমার অক্ষরে অক্ষরে মনে থাকবে। এবার তো আমাকে খেতে দাও। আর কতক্ষণ বসিয়ে রাখবে শুনি? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। গিন্নিকে তো রাতে কথা দিয়ে ফেললাম। এখন এমন মেয়ের সন্ধান আমি পাই কোথায়? কি ব্যাপার মোড়ল মশাই, কি এত চিন্তা করতে করতে অন্যমনস্ক হয়ে হাঁটছেন? আরে হারান দেখি, তা কি খবর তোমার? আমার খবর তো ভালো। তা বাবু, আপনার খবর বলুন। আপনাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে। তা তুমি ঠিকই অনুমান করতে পেরেছো, একটু চিন্তায় আছি আমি। কি চিন্তা আমাকে খুলে বলুন তো বাবু, দেখি কোনো হাল বের করতে পারি কিনা। এই চিন্তার সমাধান যে বড্ড কঠিন হারান। আমার 3 ছেলের জন্য আসলে পাত্রী খুঁজছি, কিন্তু গিন্নির আবদার পাত্রীদেরকে রূপবতী হওয়ার সাথে সাথে গুণবতীও হতে হবে। ও এই ব্যাপার তাহলে। আমাদের গ্রামে এমন 3 মেয়ে আছে, যেমন তাদের রূপ তেমনই তাদের গুণ। আর তাছাড়া মেয়েরা শিক্ষিত আছে বটে। সত্যি নাকি? আমাদের গ্রামে এমন মেয়ে আছে? হ্যাঁ গো বাবু, আমাদের রামু দাদার 3 মেয়ে আছে। আপনি একবার সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। গ্রামের সবাই তাদেরকে খুব ভালো জানে।
বেশ, তো তাহলে আমরা নিজে গিয়ে সব দেখে আসবো। তুমি এই নিয়ে রামুকে কিছু জানিও না, কেমন? আচ্ছা ঠিক আছে বাবু, এখন তাহলে আসি। বেশ, যাও। আর তোমাকে ধন্যবাদ হারান। গয়া পিসি আসবে বলেছিল, তা পিসি তো এদিক পানে এলো না। ব্যাপারখানা কি বলতো তোরা? পিসির কি আবার শরীর খারাপ করলো নাকি? পিসির শরীর খারাপ হলে তো খবর পেতাম, কিন্তু কই তেমন কিছু তো শুনলাম না। আমি তো কাল সকালেই পিসিকে দেখে আসলাম, কমলা দিদির কাছে বসে গল্প করছিল। তোরা তিন বোনে মিলে কি গল্প করছিস রে? ওই দেখো, পিসির কথা বলতে না বলতেই পিসি এসে হাজির। তোমার আয়ও আছে বলতে হবে পিসি। কেন রে মা, কি হয়েছে? আমরা তোমার কথাই বলছিলাম পিসি, তোমাকে তো দুদিন ধরে দেখি না। এদিক পানে আসা তো তুমি একদম ছেড়েই দিয়েছো। এখন এসো দেখি, বসো এখানে। আজ দুদিন একটু ওপাড়াই গিয়েছিলাম রে মা, এজন্যই আর তোদের কাছে আসতে পারিনি। তোদের কাছে না এসে কি আমি থাকতে পারি বল? তাই তো এখন সোজা চলে এলাম তোদের কাছে। আজ রাতে আমরা সবাই একসাথে থাকবো। তাহলে তো খুব ভালো হবে। আমরা সবাই একসাথে অনেক গল্প করব। তোমার কাছে পুরনো দিনের কথাও শোনা যাবে। আর বাবাকেও আজকে হাট থেকে মাংস আনতে বলেছি, বাবা এই মাংস নিয়ে এলো বলে। বাড়িতে কেউ আছো গো? ও মা ঠাকুরন, আমাদের একটু সাহায্য করুন। আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা ভিন গাঁয়ের মানুষ মা। বন্যায় আমাদের ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে, আমাদের থাকবার কোনো জায়গা নেই। এদিকে যে বড্ড রাত হয়ে যাচ্ছে, আমরা আর কোথাও থাকার জায়গা পেলাম না। আমাদের যদি আজকের রাতটা এখানে থাকতে দিতে। তোমরা কোনো চিন্তা করো না বাপু, আমার মামনিরা খুব ভালো। ওরা তোমাদের খুব সেবা যত্ন করবে। বিপদে পড়ে যখন এসেছেন, অবশ্যই আপনাদের সাহায্য করব আমরা। ছায়া, যা ওনাদেরকে ওই ঘরে নিয়ে যা। আপনারা ছায়ার সাথে ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমরা ততক্ষণে আপনাদের জন্য খাবার ব্যবস্থা করছি। আহ, তোমরা আমাদেরকে বাঁচালে মা। আপনারা আমার সাথে আসুন। বাবা তো মাংস নিয়ে এখনো এলো না, তার উপর দুজন অতিথি এসেছেন, তাদের জন্যও তো খাবারের ব্যবস্থা করতে হবে। কিন্তু বাবা তো আমাদের মতো হিসেব করে মাংস আনবেন, তাতে কি সবার খাওয়া হবে? যা হবে তাই দেওয়া যাবে। আর আমরা একদিন না খেলে আর কি বা হবে বল? ছায়া ঠিকই বলেছে, অসহায় অতিথি এসেছেন, তাদেরকে না হয় সবই খাইয়ে দিলাম। কই রে, তোরা রান্না শুরু করে দিয়েছিস দেখছি। তোমার আশায় থাকলে তো আর রান্না হবে না। তুমি কাউকে পেলে যে গল্প শুরু করো, তখন তো তোমার আর কিচ্ছু মনে থাকে না। আজকে কারোর সাথে গল্প করিনি রে মা। আজকে আমি সোজা হাটে গিয়ে মাংস কিনেই চলে এলাম। এই নে, মাংসগুলো রান্না করে ফেল দেখি তো মা। আমাদের বাড়িতে তো 3 জন অতিথি এসেছে বাবা, আজ রাতটা তারা এখানেই থাকবেন। তাই নাকি? তা কারা এসেছে শুনি? চলো দেখবে, চলো। বন্যায় অসহায় 2 জন স্বামী স্ত্রী আর গয়া পিসি আছে। চল তাহলে ওনাদের সাথে আগে দেখা করে আসি। এখন কি হবে দিদি? বাবাকে কি বলে জবাব দেব আমরা?
আর তাছাড়া এইটুকু মাংস দিয়ে ওই অতিথিদেরকেই বা কিভাবে খেতে দেবো? আমিও তো সেটাই ভাবছি। সব ফেলে আমাদের এভাবে চলে যাওয়াটা একদম উচিত হয়নি, তাহলে আর এমনটা হতো না। কি হয়েছে তোদের? এভাবে মন মরা হয়ে বসে আছিস কেন? বাবা যে মাংস এনেছিল আজকে, সেখান থেকে কিছুটা মাংস হারিয়ে গেছে পিসি। সে কি কথা? মাংস আবার হারিয়ে যায় কিভাবে? জানি না পিসি, তবে হয়তো বেড়ালে নিয়ে গেছে। এখন এইটুকু মাংস দিয়ে অতিথি সেবা কি করে করি বলো তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি দিদি? ছোটবেলায় অল্প মাংস হলে মা আমাদেরকে মাংস চচ্চড়ি করে খাওয়াতো, মনে আছে তোদের? হ্যাঁ হ্যাঁ, আর সেটা তো খুব স্বাদ হতো খেতে। আর তাছাড়া অল্প মাংস দিয়ে অনেকটা চচ্চড়ি করা যেত। তাহলে একটা কাজ করি, আজকে মাংস চচ্চড়ি রান্না করি সবার জন্য, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। এতে করে কারো খাবার কম পড়বে না। তাহলে আর চিন্তা কি, সবাই রান্না শুরু করে দে তোরা। কি রে মা, আমরা সবাই তো এখানে আছি, অতিথিদেরকে ডেকে নিয়ে আয় কেউ একজন গিয়ে। আমাদেরকে আর ডাকতে হবে না, আমরা নিজেরাই চলে এসেছি। বাহ, আজকের রান্নার তো বড্ড সুঘ্রাণ বেরোচ্ছে। আপনারা বসুন এখানে, আপনাদের সবাইকে আমরা খেতে দিই। এটা কি রান্না করেছো মা? খেতে তো বড্ড সুস্বাদু হয়েছে। এটা হলো গিয়ে মাংস চচ্চড়ি রান্না। আমার মেয়েরা খুব বুদ্ধিমতী। আসলে সবার জন্য আনা মাংস হয়তো বেড়ালে কিছুটা নিয়ে গেছে। এইটুকু মাংসে তো সবার হতো না। তাই আমরা বুদ্ধি করে সবার জন্য মাংস চচ্চড়ি রান্না করলাম, এতে করে সবারই হয়ে যাবে। আমার মেয়েদের যেমন রূপ তেমনই গুণ, আর বুদ্ধির কথা কি বা বলবো। মাংস বেড়ালে নিয়ে গেছে, তা আগে আমাকে বললি না কেন রে মা তোরা? তাহলে আমি তো আবার হাটে গিয়ে মাংস নিয়ে আসতাম। আর মাংস নিয়ে আসতে হবে না তোমাদের, আমরা আসলে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা নিচ্ছিলেন মানে? আপনারা কারা বলুন তো? উনি হলেন এই গ্রামের মোড়ল, আর আমি হলাম গিয়ে তার স্ত্রী। আমরা তোমাদের কথা শুনেই তোমাদেরকে দেখে শুনে তারপর পরীক্ষা করতে এলাম। কিন্তু কেন আপনারা আমার বাড়িতে ছদ্মবেশে এসে কি পরীক্ষা করলেন? আমি বলছি সবাইকে, আসলে আমার 3 ছেলের বিয়ে দেবার জন্য আমরা 3টে পাত্রী খুঁজছিলাম। হারান আমাকে তোমার মেয়েদের কথা বলেছে, সেই জন্যই তো আমরা নিজে দেখে শুনে বাছবিচার করে মেয়ে পছন্দ করতে এলাম। আর ওই মাংস বেড়ালে নিয়ে যায়নি, আমরাই ওখান থেকে একটু মাংস সরিয়ে রেখেছিলাম তোমাদের বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য। তোমার মেয়েদেরকে আমার বড্ড পছন্দ হয়েছে রামু। এখন তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমার 3 ছেলের জন্য তোমার মেয়েদেরকে বউ করে নিয়ে যেতে চাই। এতে আবার আপত্তির কি আছে? এমনটা হলে তো আমরা খুব খুশি হব। কি রে রামু? আজকে আমার চিন্তার অবসান হলো। আপনারা যে আমার মেয়েদেরকে পছন্দ করেছেন, এটাই আমার অনেক সৌভাগ্য। তাহলে আগামী সপ্তাহে আমার ছেলেরা বাড়িতে এলেই শুভ দিনক্ষণ দেখে আপনার 3 মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাব। 3 বোনে মিলে মাংস চচ্চড়ি খাইয়ে তো শ্বশুর শাশুড়িকে পটিয়ে ফেললি তোরা।